বন্ধুরা, আপনারা কখনো বেলন চাকি ছাড়াই একটি চার্জারের সাহায্যে রুটি বেলে দেখেছেন? কিংবা বোতলের ঢাকনার সাহায্যে আপনারা কখনো কি কিলো কিলো রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি একটু হলেও টিপসগুলি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকারে কম বেশি রান্না করে থাকি, কারণ সময়টাও বেঁচে যায়, গ্যাসের খরচাটাও কম হয়। কিন্তু প্রেশার কুকারের হ্যান্ডেলের দিকটা অনেক সময় দেখা যায় স্ক্রুপটা এতটাই ঢেলা হয়ে যায়, বারবার নাড়াচাড়া করে স্ক্রুপটা হাতে খুলে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হয়ে পড়ে। তাই কিভাবে আমরা মহিলারাই ঘরোয়া উপায়ে এটাকে প্রেশার কুকারের হ্যান্ডেলের যে বাইরের কালো অংশটা থাকে সেটাকে টাইট করে নিতে পারি। এর জন্য দেখুন বন্ধুরা, আমাদের এখানে নিয়ে নিতে লাগবে কিছুটা পরিমাণ তামার তার। এখানে আমি নর্মাল কারেন্টের তার নিয়েছি। কারেন্টের তারটাকে ভেতর থেকে এইভাবে দেখুন তামার যে সরু তার থাকে না, সেই তামার সরু তার আমি দুটো বের করে নিচ্ছি। অনেক সময় কি হয় যে স্ক্রুপগুলো থাকে সেটা কোনোভাবে প্যাঁচটা আটকায় না, ঢেলা হয়ে যায়, যার ফলে এরকম সমস্যা দেখা দেয়। এখানে যে স্ক্রুপটা আছে সেই স্ক্রুপের দেখুন এইভাবে আমি তামার তারটাকে খুব ভালো করে জড়িয়ে পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে পেঁচিয়ে নিলাম। তারপর আমি কি করব, পেঁচিয়ে নেওয়ার পর বন্ধুরা, এই যে আমি স্ক্রুপটা নিয়ে নিয়েছি না, এটাকে আমাদের এবার প্রেশার কুকারের যে জায়গাটায় লাগানোর জায়গাটা আছে না, সেখানটায় আমরা এবার লাগিয়ে দেব। দেখুন, এবার যদি আমরা এইভাবে লাগিয়ে দিই বন্ধুরা, যে লুজ হয়ে যায় অনেক দিন ব্যবহার করতে করতে ক্ষয় হওয়ার ফলে এই সমস্যাটা হয়, সেটা কিন্তু আর লুজ হবে না, একেবারে টাইট হবে। তারপর আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে টাইট করে নিচ্ছি। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা, দেখবেন প্রেশার কুকারের এই হ্যান্ডেলটা আর ঢলঢল করবে না, আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের পুরনো যে কন্টেনারগুলো থাকে আমি দেখুন নিয়ে নিয়েছি একটি কন্টেনার আর একটি ঢাকনা নিয়েছি। ঢাকনাটা অবশ্যই বড় নিতে হবে। ঢাকনার সঙ্গে কন্টেনারটাকে সেলোটেপের সাহায্যে যে কোনো একদিক এইভাবে আটকে নিতে হবে, যাতে খুব সহজে আমরা খুলতে পারি। এবার পুরনো একটু চুড়ি নিয়ে নিয়েছি, চুড়িটাকেও ঠিক সেলোটেপের সাহায্যে আটকে নিলাম। এটা আশা করছি বুঝতে পারছেন কি তৈরি হলো, ছোট্ট একটু ডাস্টবিন তৈরি হয়ে গেল। অনেক সময় আমাদের পড়ার টেবিলে বাচ্চা কাচ্চারা দেখা যায় বারবার পেন্সিল ছুলে নোংরাটা এখানে ফেলে দেয়। পড়ার টেবিলটা নোংরা হয়, মেঝেটা নোংরা হয়, তাই বাচ্চাদের যদি এরকম একটি ডাস্টবিন আমরা তৈরি করে দিই, তাহলে পেন্সিল কাটার পর নোংরা সেখানে ফেলতে পারবে, এমনকি ছোট কাগজপত্রের টুকরো ফেলতে পারবে। যখন ভরে যাবে তখন এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেব নোংরাগুলো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি শ্যাম্পুর পাতা। সূচের সাহায্যে সবার প্রথমে শ্যাম্পুর পাতাটাকে ওপরের দিকে ছোট ছোট করে 2-3 জায়গায় ছিদ্র করে নেব। তারপর সুতোর সাহায্যে শ্যাম্পুর পাতাটাকে এইভাবে দেখুন আমি একটু সুতোর সাহায্যে বেঁধে নিলাম। কি কাজে ব্যবহার করব, আমাদের সিঙ্কে আমরা যদি এরকম একটি শ্যাম্পুর পাতা রেখে দিই, অনেক সময় মাছ মাংস ধুই, বাসন মাজি, হাত থেকে বাজে, দুর্গন্ধ বের হয়। তাই আমরা শ্যাম্পুর একটি পাতা রেখে দিলে, এইভাবে ছিদ্র করে নিলে সামান্য একটু শ্যাম্পু বের করে নিয়ে হাতটা যদি ধুয়ে নিতে পারি, হাতটা যেরকম পরিষ্কার হবে, বাজে মাছ মাংস বাসনের দুর্গন্ধ দূর হবে। এতে কিন্তু অনেকটা খরচাও আমাদের কমে যাবে। 1 টাকার পাতা শ্যাম্পু দিয়ে 7-8 দিন চালাতে পারবেন। এই ধরনের ডায়েরিতে কম বেশি আমরা প্রত্যেকেই লিখতে পছন্দ করি। আমরা অনেকেই দিনলিপি লিখে থাকি, আমিও কিন্তু পছন্দ করি দিনলিপি লিখতে। তাই এরকম ধরনের যখন আমরা ডায়েরিতে লিখি, আমাদের দেখা যায় পেন কোথায় রাখি খুঁজে পাই না বন্ধুরা হাতের কাছে। তাই আমরা ডায়েরির সঙ্গেই যদি আমরা এইভাবে একটি ক্লিপের সাহায্যে পেনটাকে আটকে রেখে দিই যে কোনো ওপরে বা সাইডে, তাহলে যখন আমরা ডায়েরিতে কিছু লিখব বা খাতায় কোনো দরকারি কিছু লিখব, তখন পেন খোঁজাখুঁজি করতে লাগবে না। লাউ আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই, কিন্তু এই ধরনের লাউ অনেক সময় আমরা কিনে নিয়ে আসি, ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দিলে শুটো হয়ে যায় লাউ। তাই ফ্রিজ ছাড়াই আমরা লাউটাকে কিভাবে ভালো রাখতে পারি 7 থেকে 8 দিন পর্যন্ত। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খবরের কাগজ। খবরের কাগজের মধ্যে লাউটাকে রেখে আমাদের খুব ভালো করে দেখুন এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর বন্ধুরা, হালকা করে খবরের কাগজটাকে আপনারা ভিজিয়ে নেবেন।
যদি আপনারা ফ্রিজে না রাখতে চান তাহলে বাইরে যদি রাখেন একটু ভিজিয়ে রাখবেন পেপারটা, আর যদি ফ্রিজে রাখেন তাহলে পেপারটা ভেজানোর কোনো প্রয়োজন নেই। আপনারা এইভাবে ফ্রিজ ছাড়া 7 দিন বাইরে রাখবেন, দেখবেন লাউ আপনাদের একেবারে টাটকা ফ্রেশ থাকবে। মাঝে মাঝে একটু জলের ছিটা দিয়ে দেবেন, প্রত্যেক দিন লাউ পচবেও না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে, ফ্রিজের কোনো দরকার পড়বেই না। তাছাড়া শুধু লাউও নয় বন্ধুরা, এই ধরনের যে সবজিগুলো হয় ভেন্ডি বা উচ্ছে, এই ধরনের সবজিগুলো পেপারে হালকা ভিজিয়ে মুড়িয়ে রাখলে সবজিগুলো কিন্তু খুব ভালো থাকে। আপনারা কখনো এইভাবে একটি বোতলের ঢাকনার সাহায্যে রসুনের খোসা ছাড়িয়েছেন? অনেক সময় রসুনের খোসা ছাড়ালে আমরা নখ দিয়ে ছাড়াই, নখ বন্ধ হয়ে যায়, নখ ভেঙে যায়। সেক্ষেত্রে একটি বোতলের ঢাকনা নিয়ে নেবেন, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। ঢাকনার সাহায্যে রসুনের ওপর দিকটা এইভাবে একটু ছাড়িয়ে নেবেন খোসাটা, দেখবেন খুব দ্রুতই আপনারা রসুন ছাড়িয়ে নিতে পারছেন। কোনো রকম আপনাদের নখ কিন্তু বন্ধুরা ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। দেখুন এইভাবে একটুখানি বোতলের ঢাকনা দিয়ে মুখটা যদি একটু ছাড়িয়ে নেওয়া যায়, কত দ্রুতই আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যে নখ ব্যবহার করা ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন। রসুনটাকে এইভাবে ধরে বন্ধুরা একটু বুড়ো আঙুল আর তার পরের আঙুলটাতে এইভাবে একটু ধরে চাপ দেবেন, দেখবেন রসুনের যে কোয়া বন্ধুরা দেখুন আপনা আপনি খোসাটা কিন্তু ফেটে গেছে। আমাদের কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না, খুব সহজেই রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। বন্ধুরা এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি পুরনো কন্টেনারের ঢাকনা। আমাদের বাড়িতে এরকম অনেক পুরনো ফোনের চার্জার থাকে, তাই একটি চার্জারের ওপরের অংশটা আমি খুলে নিয়েছি, ফেভিকুইক আঠার সাহায্যে চার্জার আর কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে লাগিয়ে নিলাম। এটা হতে চলেছে খুবই কিন্তু একটি উপকারী টিপস। এবার দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট থাকে না, এই প্যাকেটগুলো মোটা হয় আর অনেক দিন টেকসই হয়, ইউজ করতে পারি। এখানে আমি রুটি তৈরি করার জন্য একটি রুটির আটার লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের অনেকেরই হয় বেলন দিয়ে রুটি বেলতে গেলে যাদের নার্ভের সমস্যা আছে হাতে কিন্তু ভীষণ ব্যথা করে, যন্ত্রণা করে। সেক্ষেত্রে এরকম একটি আপনারা প্যাকেটের মধ্যে রুটির লেচিটাকে রেখে যদি এইভাবে বেলে নেন, দেখবেন কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। তাছাড়া আপনারা ডাইরেক্ট এইভাবে কন্টেনারটার নিচে রুটি তৈরি করার লেচি রেখে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবেন, তাতেও দেখবেন আপনাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাচ্ছে। বা আমাদের অনেক সময় বাচ্চা কাচ্চারা হোস্টেলে থাকে, সেখানে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রেও কিন্তু বেলন চাকি ছাড়াই এইভাবে রুটি করে নেওয়া যায়। দেখুন আর এইভাবে রুটি কিন্তু পারফেক্ট গোল রুটি তৈরি হবে বেলন চাকির মতোই। আর অতিরিক্ত সময়ও কিন্তু বন্ধুরা লাগবে না। বেলন চাকিতেও যেরকম আপনারা সেকেন্ডে রুটি বেলে নিতে পারেন, এটার মাধ্যমেও কিন্তু একইভাবে রুটি বেলে নিতে পারবেন। দেখুন কত সুন্দর আমি একেবারে গোল রুটি বেলে নিলাম। তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।